আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনারা আমার ভিডিওটা আজকে এত শেয়ার করবেন। আমি কিন্তু কখনো আপনাদেরকে বলি না ভিডিওটা শেয়ার করেন বা লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন। আমি এই জন্য বলতেছি যে হয়তোবা আমার ভিডিওটা সরকারের কাছে পৌঁছাবে না, অন্তর্বর্তীকালীন যে সরকারটা আছে ডক্টর ইউনূস স্যার, তার কাছে পৌঁছাবে না। তো আপনারা শেয়ার করে তার কাছে পৌঁছে দেন। আসলে বিদেশ নিয়ে যে একটা দুর্নীতি হচ্ছে, আমাদের দেশ কিন্তু 70% চলে থাকে বিদেশি টাকা ইনকামে। তো আপনারা কি করবেন, এই ভিডিওটা শেয়ার করেন যাতে উনি জানতে পারে বা বুঝতে পারে। বাংলাদেশ এজেন্সি যে এত দুর্নীতি হয়, আমার মনে হয় না বিশ্বের আর কোথাও। বিশ্বের বলতে আসলে এশিয়ার কান্ট্রি গুলো লোকই তো বেশিরভাগ বিদেশ যায়, তো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল। তো এই কোন দেশে কিন্তু এরকম দুর্নীতি হয় না যে পরিমাণ বাংলাদেশে হয়। একটা ভিসা কিন্তু অনেক কোম্পানি আসলে টিকিট সহ খরচ বহন করে একটা লোক আনতে। অনেক কোম্পানি হয়তো কিছু টাকা নিয়ে থাকে, সেক্ষেত্রে দেখা গেছে প্রসেসিং বাবদ 70-80 হাজার টাকা যায়। তো আমাদের দেশে এজেন্সিরা কিন্তু 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা করে নিচ্ছে। তো আমি আসলে ডক্টর ইউনূস স্যার কাছে এটা বলতে চাই, সে যেন এই দুর্নীতিটা বন্ধ করে আনে, যাতে এত টাকা না লাগে। সঠিকভাবে যে টাকাটা খরচ সে টাকা দিয়ে যেন বাংলাদেশ থেকে লোক আসতে পারে। যেহেতু প্রবাসের টাকায়, বিদেশের টাকায় আমাদের দেশটা চলে, তাহলে এই দিকে আমাদের আসলে আরো বেশি উচিত, মানে নজর দেওয়া, নির্দিষ্ট একটা নজর দেওয়া, যাতে প্রবাসীরা খুব সহজে যেতে পারে, ভালো একটা কাজ পায় এবং উপযুক্ত কাজ পেয়ে সে যেন দেশে টাকা পাঠাইতে পারে, দেশের রেমিটেন্সের টাকা যেটা সচ্ছল রাখতে পারে এবং দেশটাকে উপরে নিয়ে যেতে পারে। তো এই জন্য বলতেছি, দেখেন বিগত সরকার যখন হাসিনা ছিল, এই ফ্যাসিবাদী সরকার কিন্তু আসলে আপনি জানেন যে প্রবাসীর দিকে আরো বেশি দুর্নীতি বাড়িয়ে দিয়েছে। যেমন ধরেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক নামে শুধু উল্লেখ করে রাখছে যে কম টাকা লোনে আপনাকে টাকা দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিদেশ যাওয়ার জন্য, কিন্তু আজ পর্যন্ত সেখান থেকে কিন্তু কেউ টাকা নিতে পারে নাই। দুর্নীতিতে ভরা, আপনি গেলে 6 মাস পরে, 1 বছর পরে আপনাকে লোন দেওয়া হবে, এরকম তারা কথা বলে বলে ফিরে দিত। তো এখন আমি সরকারকে বলবো যে আপনি এদিকে আরেকটু খেয়াল দেন, যাতে যাদের টাকা না আছে তারা যেন অবশ্যই আহ প্রবাসী ব্যাংক থেকে টাকা নিয়ে সহজে আপনার প্রবাসে যেতে পারে, কিংবা ভালো একটা কাজ পায়। জানেন যে প্রবাসে প্রায় অনেক অনেক দেশের ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে বেশিরভাগ বাংলাদেশি লোক সৌদি আরবে আসতেছে। তো সৌদি আরবে কিন্তু আসলে সাপ্লাই কোম্পানির সংখ্যা বেশি। তো তারা কিন্তু নিয়মের বাইরে যে লোকজনকে কাজ দিচ্ছে না কিংবা ইকামা দিচ্ছে না, নানান ভাবে হয়রানি করতেছে। তো আমি সরকারকে বলবো যে আপনি অন্তত এই ধরনের একটা পদক্ষেপ নেন, যাতে সাপ্লাই কোম্পানি কোনো ভিসা না দেওয়া হয়, কোনো লোককে জানি অন্তত সাপ্লাই কোম্পানিতে না পাঠায়। আপনি চিন্তা করেন, একটা লোক যখন 5 থেকে 7 লাখ টাকা সুদের উপর নিয়ে সৌদি আরবে আসে, তখন যদি সে কাজ না পায়, তাহলে 7 লাখ টাকা না, শুধু এখানে আসার পর তার যে একটা টর্চারিং, অমানবিক একটা প্রেশার, নির্যাতন, ইভেন সে না মারা গেলেও একটা মরার মতো, এবং তার সাথে সাথে তার ফ্যামিলি গুলো ভোগান্তি থাকে। তারাও দেখা গেছে টাকা না থাকার কারণে চলতে পারে না, তারাও কিন্তু এক ধরনের মরার মতো। তো আমি সরকারকে বলবো যে একজনের কারণে কিন্তু হাজার হাজার লোক নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের দেশে ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, অনেক লোক অবৈধ হয়ে যাচ্ছে, সরকারের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। তো এদিকে একটু খেয়াল রাখবেন।